হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে থাকছে কিছু মজার মজার ইমোজি চ্যালেঞ্জ। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর উত্তরগুলো আমায় অবশ্যই জানিয়ে দাও। বন্ধুরা, এখানে তোমরা দুটো ইমোজি দেখতে পাচ্ছ, দুটো মায়ের ইমোজি আর তার মায়েদের ইমোজি। তো এখানে দুটো মায়ের মধ্যে কোন মাটি ভূত সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে। আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পারো। আর যারা এখনও সঠিক উত্তরটা বুঝে উঠতে পারোনি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তর অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো করে ইমোজিগুলো লক্ষ্য করো আর সঠিক উত্তরটা আমায় জানিয়ে দাও। আর বন্ধুরা, সঠিক উত্তরটা জানানোর জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো। কি বন্ধুরা, সঠিক উত্তরটা কি তোমরা বুঝতে পারলে? যদি না বুঝে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে 1 নম্বর যে ইমোজি দেখতে পাচ্ছ, ওই 1 নম্বর ইমোজি মা হলো ভূত, কারণ উনি তার মেয়েকে একটি মাথার খুলি দেখাচ্ছেন। আর অন্যদিকে যে 2 নম্বর ইমোজি দেখতে পাচ্ছ, উনি তার মেয়েকে একটি উজ্জ্বল কোনো জিনিস দেখাচ্ছেন। সুতরাং এখানে 1 নম্বর যে ইমোজি আছে, সেই 1 নম্বর ইমোজি মা হলো ভূত। বন্ধুরা, এখানে তোমরা 3টে ইমোজি দেখতে পাচ্ছ, 3টে লাশের ইমোজি। তো এই 3টে লাশের মধ্যে একটি চোর লুকিয়ে আছে। এখানে সেই চোরটি কে সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে। আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পারো। আর যারা এখন সঠিক উত্তরটা বুঝে উঠতে পারোনি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো করে ইমোজিগুলো লক্ষ্য করো আর সঠিক উত্তরটা আমি জানিয়ে দাও। আর তার জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো। কি বন্ধুরা, সঠিক উত্তরটা তোমরা কি বলতে পারলে? এখানে বি নম্বর ইমোজি যেটা দেখা যাচ্ছে, সেই লোকটি হলো চোর। কারণ দেখো, দুপাশে যে দুটো লাশ দেখা যাচ্ছে তাদের পাটা কিন্তু খোলা রয়েছে, কিন্তু চোর যেটা লুকিয়ে আছে সে কিন্তু সবটা মুড়ি দিয়ে লুকিয়ে রয়েছে। সুতরাং এখানে বি নম্বর যে লাশটি দেখা যাচ্ছে সেখানেই কিন্তু চোরটা লুকিয়ে আছে। বন্ধুরা, তোমরা কি পেরেছো উত্তরটা? তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। বন্ধুরা, এখানে তোমরা দুটো ইমেজ দেখতে পাচ্ছ, দুটো লিফটে দুজন মানুষ আটকে পড়েছে। তো এখানে কোন লোকটি বেশি বিপদে আছে সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে। আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পারো। আর যারা এখন সঠিক উত্তরটা বুঝে উঠতে পারোনি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো করে ইমোজিগুলো লক্ষ্য করো আর সঠিক উত্তরটা আমায় জানিয়ে দাও। তার জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটা বুঝতে পারলে? যদি না বুঝে থাকো আমি জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে 2 নম্বর যে লোকটি আছে সেই লোকটি বেশি বিপদে আছে, কারণ একটু লক্ষ্য করলে দেখতে পাবে 2 নম্বর লিফটটি কিন্তু চালু হয়ে গেছে। তো যখন লিফটটি চালু হয়ে যাবে ওই লোকটি মাথায় বেশি পরিমাণে আঘাত পেতে পারে। তো এখানে 2 নম্বর লোকটি বেশি বিপদে আছে, উল্টো দিকে 1 নম্বর লিফটটি বন্ধ আছে। সুতরাং এখানে 2 নম্বর লোকটি বেশি বিপদে আছে। বন্ধুরা, এখানে তোমরা দুটো ইমেজ দেখতে পাচ্ছ, দুটো মহিলা খাঁচায় বন্দি আছে। একটি মহিলার সামনে একটি বাঘ আর একটি মহিলার সামনে একটি সাপ। তো এখানে কে বেশি বিপদে আছে সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে। আমি জানি সঠিক উত্তর তোমরা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি করে দেখতে পারো। আর যারা এখন সঠিক উত্তরটা বুঝে উঠতে পারোনি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো করে ইমোজির লক্ষ্য করো আর সঠিক উত্তরটা যেমন জানিয়ে দাও। তার জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো। বন্ধুরা, এখানে 2 নম্বর ইমোজি যেটা দেখতে পাচ্ছ, ওই মহিলা বেশি বিপদে আছে, কারণ ওই সাপটি ওই খাঁচার মধ্যে অবশ্যই ঢুকে যেতে পারে, কিন্তু ওই বাঘটি কিন্তু খাঁচার মধ্যে ঢুকতে পারবে না। সুতরাং আমাদের যা ইমোজি দেওয়া আছে তার মধ্যে 2 নম্বর যে মহিলা আছে ওই মহিলাটি বেশি বিপদের মধ্যে আছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটা আমায় জানাতে পারলে? যদি সঠিক উত্তরটা পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে পারো।
বন্ধুরা এখানে তোমরা দুটো ইমোজি দেখতে পাচ্ছ, দুটো কাপেলের ইমোজি। তো এই দুজন কাপেলের মধ্যে কোন কাপেলটি ভূত সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে। আমি জানি সঠিক উত্তরে তোমরা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পারো। আর যারা এখনও সঠিক উত্তরটা বুঝে উঠতে পারোনি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে ইমোজিগুলো লক্ষ্য করো আর সঠিক উত্তরটা আমায় জানিয়ে দাও। তোমরা সঠিক উত্তরটা জানানোর জন্য কিছুক্ষণ সময় দেওয়া হলো। কি বন্ধুরা সঠিক উত্তরটা কি তোমরা বলতে পারলে? আমি বলে দিচ্ছি, দেখো এখানে যে এ নম্বর কাপেলটি আছে ওই কাপেলটি হলো ভূত, কারণ ওই কাপেলের পেছন দিকে একটি আয়না দেখা যাচ্ছে। ওই আয়নায় একটি হাত দেখতে পাচ্ছ যেটা ভূতেদের মতো দেখতে। তো সুতরাং এই এ নম্বর কাপেলটি হলো এখানে ভূত। 2 নম্বর কাপেলটি হলো একটি সাধারণ কাপেল। বন্ধুরা এখানে তোমরা দুটো মায়ের সঙ্গে একটি ছোট বাচ্চার ইমোজি দেখতে পাচ্ছ। তো কে এই বাচ্চাটির আসল মা সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে। আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি করে দেখতে পারো। আর যারা এখনও সঠিক উত্তরটা বুঝে উঠতে পারোনি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে ইমোজিগুলো লক্ষ্য করো আর সঠিক উত্তরটা আমায় জানিয়ে দাও। আর বন্ধুরা তোমাদের সঠিক উত্তর জানার জন্য কিছুক্ষণ সময় দেওয়া হলো। বন্ধুরা এখানে 2 নম্বর মা হলো বাচ্চাটি আসল মা, কারণ মায়ের ডান দিকে একটি ছোট তিল আছে। সেম তিল ওই বাচ্চাটার ডান দিকের গালেতেও দেওয়া আছে। তো সুতরাং এই 2 নম্বর মাই হলো ওই বাচ্চাটি আসল মা, যেখানে বাচ্চার সঙ্গে ওই মায়ের একটা মিল রয়েছে। তো বন্ধুরা কি তোমরা সঠিক উত্তরটা কি দিতে পারলে আমাকে? সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিয়ে দাও। বন্ধুরা এখানে তোমরা কয়েকটা ইমোজি দেখতে পাচ্ছ, দুটো লোক আর দুটো ছোট বাচ্চা। এই দুটো লোক যারা রং তুলি বিক্রি করছে। তো এই দুজন লোকের মধ্যে কে কিডন্যাপার সেটা আজকে তোমাদেরকে উত্তর জানাতে হবে। আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পারো। আর যারা এখন সঠিক উত্তরটা বুঝে উঠতে পারোনি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে ইমোজিগুলো লক্ষ্য করো আর সঠিক উত্তরটা জানিয়ে দাও। সঠিক উত্তরটা জানানোর জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো। কি বন্ধুরা সঠিক উত্তরটা কি তোমরা জানতে পারলে? যদি না জেনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো এখানে বি নম্বর যে ইমোজি আছে ওই লোকটি হলো কিডন্যাপার, কারণ একটু লক্ষ্য করে দেখতে পাবে ওই লোকটার হাতে একটি দড়ি বা সুতো রয়েছে। ওই লোকটি হলো কিডন্যাপার, উনি ছোট বাচ্চাকে কিডন্যাপ করতে এসছেন। অপরদিকে এই নম্বর লোকটি সাধারণ একজন বিক্রেতা। বন্ধুরা এখানে তোমরা 3টি ইমোজি দেখতে পাচ্ছ, দুটো মহিলার ইমোজি আর একটি লোকের ইমোজি। তো লোকটির আসল স্ত্রী কোনটি সেটি আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে। আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি পরিমাণে দেখতে পারো। আর যারা এখন সঠিক উত্তরটা বুঝে উঠতে পারোনি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তর অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে ইমোজিগুলো লক্ষ্য করো আর সঠিক উত্তরটা আমায় জানিয়ে দাও। আর সঠিক উত্তরটা জানানোর জন্য বন্ধুরা তোমাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হলো। কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটা বুঝতে পারলে? যদি না বুঝে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো এখানে এই নম্বর যে মহিলা হয়ে আসে সেই মহিলাটি হলো লোকটির আসল স্ত্রী, কারণ ওই মহিলার পাশে দেখো একটি ছোট্ট ছবির অ্যালবাম দেখা যাচ্ছে। সেইখানে ওই লোকটির সঙ্গে মহিলার ছবি ওই অ্যালবামে সাঁটানো আছে। সুতরাং এখানে এই নম্বর মহিলাটি হলো লোকটির আসল স্ত্রী। কি বন্ধুরা কেমন লাগলো আমার এই ইমোজি চ্যালেঞ্জটা? বন্ধুরা এখানে তোমরা দুটো ইমোজি দেখতে পাচ্ছ, দুটো তরমুজওয়ালা তরমুজ বিক্রি করছে। তো এখানে দুটো তরমুজওয়ালার মধ্যে কোন তরমুজওয়ালা তরমুজে বিষ মিশিয়েছে সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে। আমি জানি সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা তারা আমার এই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এই ধরনের মজার ইমোজি চ্যালেঞ্জ ও ভিডিও তোমরা আরও অনেক বেশি মানে দেখতে পারো। আর যারা এখনো সঠিক উত্তরটা বুঝে উঠতে পারোনি তাদেরকে আমি ভিডিও শেষে সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে ইমোজিগুলো লক্ষ্য করো আর সঠিক উত্তরটাও জানিয়ে দাও। আর সঠিক উত্তর জানানোর জন্য তোমাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো।
কি বন্ধুরা, সঠিক উত্তরটা কি তোমরা বুঝতে পারলে? যদি না বুঝে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো এখানে এই নম্বর যে ইমোজি দেখতে পাচ্ছ, ওই তরমুজওয়ালা তার ও তো তরমুজে বিষ মিশিয়েছে। কারণ একটু লক্ষ্য করলে দেখতে পাবে ওই তরমুজটার পাশে কিছু মাছি মরা অবস্থায় পড়ে রয়েছে। ওই মাছিগুলো বিষ খেয়েছে, তাই মরে গেছে। সুতরাং এই নম্বর যে ইমোজি, ওই ইমোজি যে তরমুজওয়ালা, উনি তরমুজে বিষ মিশিয়েছেন। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আরেকটি নতুন মজার ইমোজি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। দেখি কারা কারা এই ইমোজি চ্যালেঞ্জের সঠিক উত্তরটা আমাকে জানাতে পারে। দেখো এখানে তিনটে সাপের ইমোজি দেখতে পাচ্ছ। তো এই তিনটে সাপের মধ্যে কোন সাপটি মায়াবী সাপ, সেটা আজকে তোমাদেরকে উত্তরে জানাতে হবে। আমি জানি তোমরা সঠিক উত্তরটা বুঝে গেছো। যারা যারা সঠিক উত্তরটা বুঝে গেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এই সঠিক উত্তরটা যারা যারা জানাতে পারবে তাদেরকে আমি কমেন্ট বক্সে অবশ্যই লাইক করে জানিয়ে দেবো।